থেকে চলে যাও, যদি তুমি প্রাণ বাঁচাতে চাও এই বকরিটিকে আমাকে দিয়ে দাও, আমি এটিকে আজকে এটি খাবার হিসেবে গ্রহণ করব, এটি আমার খাবার, ছেড়ে চলে যাও, পালিয়ে যাও, আমি তোমাকে ছেড়ে দিব, যাও। আর তুমি যদি বলো না আমি একে সাথে করে নিয়ে যাব, তুমিও মরবে এও মরবে, তুমি এখানে এমন জায়গায় পৌঁছে গেছো এখান থেকে বেঁচে ফেরা তোমার দুর্দায়। আল্লাহ নিচ্ছে পরীক্ষা কার মাধ্যমে? এই মহিলার মাধ্যমে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ বলে না না, তুমি যেই হয়ে থাকো আল্লাহর মাখলুক, আমি এই বকরিটিকে ছাড়বো না, এটি বাদশার আবারত, বাদশা আমাকে প্রাণে মেরে ফেলবে, বাদশা আমাকে আমার জীবনটা নিয়ে নিবে, আমি তোমার হাত থেকে যদি বেঁচে যাই বাদশা আমাকে কতল করে ছাড়বে, বাদশার আমানতের খেয়ানত করা যাবে না। এই বলে কি করলো যায়েদ, নিজের পিঠের মধ্যে একটি ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে বকরিটিকে নিজের মধ্যে বেঁধে নিল, নিজের সাথে বেঁধে, আর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে 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 আল্লাহু আকবার তাসবিহ পড়তে পড়তে ওই পাহাড়ের গর্ত থেকে সে উপরে উঠতে লাগলো। এই দিকে যখন উপরে উঠে পৌঁছে যায়, আর অপর দিকে যায়েদ লক্ষ্য করে সে যতদূর পর্যন্ত উঠেছে ততদূর পর্যন্ত যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। যায়েদ যখন উপরে পৌঁছে যায়, ওই বকরিটিকে বাকি বকরির সঙ্গে সম্মিলিত করে দেয়, একত্রিত করে দেয়। ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ মনে মনে ভাবে, গর্তে নেমেছিলাম, গর্তে ছিল কুয়াশা, গর্তে ছিল অন্ধকার, আমি ওঠার পরে কিভাবে আলোয় আলোকিত হয়ে গেল। যায়েদ দেখতে পেল যেই দৈত্য, যেই শয়তানের সে শব্দ শুনতে পাচ্ছিল, আর সেই শয়তানের শব্দ নেই, ঘন কুয়াশা কেটে, অন্ধকার কুজ্ঝটিকা কেটে গর্তটি যেন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আর একটি মহিলা, একটি সুন্দরী রমণী তার সামনে হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে বলতে লেগেছে, এই যুবক, এই যুবক, আল্লাহর জন্য, আল্লাহর পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো, উত্তীর্ণ হয়ে গেছো, তোমার পুরস্কার হিসেবে আমি তোমাকে কিছু দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। মন আছে তো? আছে মন আছে? হ্যাঁ। বাদশার দেশের নাম কি? জি, দেশের নাম কি? শহরের নাম কি মনে নেই? কিরমান। কি শহর? কিরমান। কোথায় অবস্থিত? ইরানের পার্শ্ববর্তী এলাকা। কেমন না? মরুভূমি এলাকা। আজও আপনি গেলে ওই জায়গায় আপনি যেতে পারবেন। অসংখ্য আউলিয়ায়ে কেরাম ওই কিরমান শহর থেকে আমাদের এই বাংলার জমিনে এসেছে। বাঁকুড়া জেলা, নাম শুনেছেন? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় একটি জায়গা রয়েছে, ইন্দাস থানা একটি রয়েছে, থানা ইন্দাস নামক একটি থানা। ওইখানের কুড়িসুন্দা বলে একটি জায়গা রয়েছে। ওইখানে কিরমান শহর থেকে একজন আল্লাহর ওলি এসেছিলেন, সৈয়দ শাহ হোসেন কিরমানি রহমাতুল্লাহ আলাইহি। তার বংশধর আপনারা হয়তো জানবেন, হুগলি জেলার পীরনগর শরীফ, নাম শুনেছেন? পীরনগর শরীফ, ওই পীরনগর শরীফে তিনারই এক বংশধর শুয়ে আছে। অসংখ্য আউলিয়ায়ে কেরাম এই বাংলার জমিনে। বাংলাদেশ তখন তো বাংলাদেশ পাকিস্তান এইসব ভাগ হয়নি, এক ছিল। এপার বাংলা ওপার বাংলা হয়নি, বাংলা একটাই ছিল। কি যে ঠিক না ভুল? ভারত একটাই ছিল, পরে ভাগ হয়েছে। দেশ স্বাধীন দেখেছেন চাচাজি? আপনি দেখেছেন দেশ স্বাধীন 1947 দেখেছেন? দেখেন। যাক, ওই কিরমান শহরে বাদশার ওই কর্মচারী ওই যায়েদ যখন উপস্থিত হয়ে গেল, তার সামনে একটি মহিলা, এত সুন্দর দেখতে। যায়েদ বলে, আমি এইরকম মহিলা এই পৃথিবীর জমিনে আমি আমার জীবদ্দশায় দ্বিতীয় আর একটাও দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দরী, এত রূপসী। উপস্থিত যখন হয়ে গেল, তাকে বলতে লাগলো, যায়েদ তুমি পরীক্ষায় পাস করে গেছো, এনাও তোমার একটি উপহার আমি এনেছি তোমার জন্য। কি উপহার? একটি সুন্দর একটি পাথর তাকে উপহার দিচ্ছে। বলছে, এই পাথরটির মূল্য পৃথিবীর কোনো দোকানদার দিতে পারবে না, পৃথিবীর কোনো ব্যবসায়িক দিতে পারবে না, পৃথিবীর কোনো বাদশার ধনভাণ্ডারে তুমি এই পাথরটি খুঁজে পাবে না। এটি অতীব মূল্যবান একটি পাথর, যেই পাথরটিকে নেওয়ার জন্য বিভিন্ন যুবক, বিভিন্ন ইমানদার, বিভিন্ন শক্তিশালী বাদশা এসেছে। কিন্তু কত ক্ষমতাশীল বাদশাকে দেখেছি, কত ক্ষমতাশীল মানুষকে দেখেছি, কত পালোয়ানকে দেখেছি। এই পাথরের জন্য তার পালোয়ানগিরি নষ্ট হয়ে গেছে। এই পাথরের জন্য কোন ইমানদারের ইমান নষ্ট হয়ে গেছে, ইমানকে শেষ করে ফেলেছে, শুধু লোভে পড়ে, লালসায় পড়ে। লোভ খারাপ জিনিস। এই এতক্ষণ পর্যন্ত শুনলেন কটি জিনিস শিখলাম। মিথ্যে বলা যাবে না। মিথ্যে যে বলে এবং মিথ্যের যে আশ্রয় নেয় তার উস্তাদকে শয়তান। আর সত্যবাদীদের কাতারে যারা থাকে তাদের উস্তাদ, তাদের অভিভাবককে আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি জিনিস কি
না লোভ। যেই মানুষের ভিতরে লোভ থাকে ওই মানুষ কোনোদিনও পরকালে ভালো জিনিস পাবে না। ভালো জিনিস কি? আল্লাহর জান্নাত। যেই ব্যক্তির ভেতরে লোভ না থাকে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পুরস্কার কি দিবেন? আল্লাহ পাক পুরস্কার হিসেবে দুনিয়াতেও হয়তো আমার আল্লাহ পাক তাকে তার সম্মানকে বাড়িয়ে দিবে, এবং আখিরাতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাতের একটি আলা মাকাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ ওই সময়ে বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি মনে হয় আমার সামনে ওই দুপুর বেলাতে আমি যখন বাড়িতে পৌঁছে গিয়েছিলাম খাবার চাওয়ার জন্যই তুমি হয়তো এসেছিলে। ওই সময়তে ওই মহিলা মুচকি হেসে বলতে লাগে, এই যায়েদ ঠিক ধরেছো, ঠিক ধরেছো, আমি তোমাকে পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। ওই সময়তে যায়েদ বলে, যাও যাও চলে যাও, তোমার পুরস্কার, তোমার এই মূল্যবান জিনিস আমার লাগবে না, আমি আমার বাদশার আমানত রক্ষা করছি, আমার দুনিয়ার জমিনে আর কিছু লাগবে না, কিছু লাগবে না। আমি যেমন গরিব, আমি যেমন অসহায়, আমি যেমন দুস্থ, আমি যেমন আমি যেমন কষ্ট করে জীবন কাটাচ্ছি, এমন করে আমি মৃত্যু পর্যন্ত কাটাতে চাই। আমার ভেতরে তুমি এই উপহারটি দিয়ে আমার ভেতরে লোভ প্রতিষ্ঠা করছো, আমার মধ্যে তুমি লোভ লালসা প্রতিষ্ঠা করে দিলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমি ইবাদত করতে পাবো না, আমি আমার আল্লাহকে হয়তো ভুলে যাব, শয়তানি রাস্তায় আমি চলে যাব, পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও। যখন এমন কথা বলে ওই মহিলা তাকে বলতে লাগে, এই যায়েদ শোনো শোনো, তোমাকে আমি এটি উপহার দিচ্ছি, এটি বন্ধু মনে করে গ্রহণ করে নাও। এই বলে যায়েদের একটি ছেঁড়া ফাটা পকেটের মধ্যে ওই একটি পাথর, মূল্যবান পাথরটি প্রবেশ করিয়ে দিল আর বলতে লাগলো, এই যায়েদ শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা বানিয়েছেন, ওসিলা তোমার জন্য আমাকে, যদি তুমি আমাকে স্মরণ করো মুসিবতের সময়, আমার আল্লাহ পাক চাইলে তোমার সামনে আমি হাজির হয়ে যাব। যায়েদ এই বলে যায়েদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন চলে যায় যায়েদ মনে মনে ভাবতে লাগে, এটা কি নিয়ে আমি ঠিক করলাম আল্লাহ? এই বলে বাদশার দরবারে চলে যায়। আবার কিছুদিন যাওয়ার পরেতে বাদশার একটি লোক ছিল, যে লোকটি সেনাদের প্রধান ছিল, আর তার ভিতরে ছিল খুব লোভ। সে চাইতো, সে অনেক মানুষকে পাঠিয়েছে অর্থ দিয়ে, টাকা দিয়ে, যে যাও ওই পাহাড়ের মধ্যে একটি পাথর আছে, যেই পাথরটি আমার প্রয়োজন, এনে দাও, ওই পাথরটি আমার কাছে থাকলে পৃথিবীর জমিনের সব থেকে দামি, সব থেকে ধনী মানুষ আমি হয়ে যাব। এই লোভটি তার মধ্যে ছিল। যায়েদের কাছে পাথরটি লক্ষ্য করেছে, কোন ক্রমে সে দেখে ফেলেছে। পরের দিন যখন যায়েদ তার ওই তৃণভূমিতে ছাগলগুলি চড়াতে আনে, তখন ওই সেনাপতি বাদশার কানে তুলে দেয়, যায়েদ মনে হয় আপনার সাথে প্রতারণা করছে, বলছে যাও গিয়ে খবর নাও, একটু দেখো আমার বকরিগুলো ঠিক আছে নাকি। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে বাদশার ওই সেনাদের প্রধান কি করলো, সেনাদেরকে সাথে করে নিয়ে আর যায়েদ যেখানে বসেছিল, যায়েদ যেখানে ছাগল চড়াচ্ছিল, ওই জায়গায় এসে উপস্থিত হয়ে যায়। আর উপস্থিত হয়ে যাওয়ার পরেতে তার তলোয়ারের হাতখানা তার হাতে ছিল। বলতে লাগলো, এই যায়েদ, তুমি বাদশার সঙ্গে প্রতারণা করেছো, বাদশাকে মিথ্যে বলেছো, বাদশার জিনিসকে তুমি অন্য জায়গায় বিক্রি করেছো, তুমি বাদশার মাল আত্মসাৎ করেছো, তুমি শাস্তি পাবে, শাস্তি, তুমি হলে একজন চোর। যায়েদ বলে, না না ও বাদশার সেনাপতি, শোনো শোনো, আমি চুরি করতে পারি না, আমি কখনো বেঈমান হতে পারি না, আমি আমানতের খেয়ানত করতে পারি না, আমি আমার আল্লাহকে ভয় করি। নিশ্চয়ই দুনিয়ার জমিনের আযাবের থেকে, শাস্তির থেকে আমার আল্লাহর শাস্তি, আল্লাহর আযাবটা অনেক বেশি। ঠিক না বল? দুনিয়ায় জেল, কারাগারে চলে যাবেন, 1 বছর 2 বছর 3 বছর চুরি করেছেন, হয়তো 3 বছর জেল, তারপরে ছাড়া পেয়ে যাবেন। অথবা আমাদের দেশের প্রশাসন, চুরি করেছেন আপনি 50,000-এর একটি মূল্যবান হার, পুলিশকে কানে কানে বললেন, এমন অফিসার আছে না নেই? ঘুষ খায় আছে না নেই গো? হ্যাঁ, রাস্তায় অনেক দেখি, আমি অনেক রাস্তায় দেখি, আছে না নেই? বাইক নিয়ে আসবেন, দেখবেন হেলমেট, এই হেলমেট নেই তোমার চালান হবে, দিয়ে মেশিনে ভয় দেখাচ্ছে, ভয়, মেশিনে চালান কাটবো, 1,500 টাকা হবে, যদি এমনি দাও কম, একটু সেটেলমেন্ট করে নিচ্ছি। একদিন আমার ভুলবশত কি হয়েছে, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে বেরিয়েছি, একটু হয়তো 20 হাত 25 হাত গেছি, দেখছি দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরে, আর মেশিন একটি হাতে। সিট বেল্ট কোথায়? আমি বললাম এই তো রিফিউল করে বেরিয়েছি, সিট বেল্ট লাগাতে তো একটু সময় দিবেন, আমি একটু তাড়াতে আছি, ছেড়ে দেন। বলছেন না, চালান হবে। আর চালান হলে এখন সিট বেল্ট পরেনি, 5,000 টাকার চালান, আপনি কেটে দেন, আপনি কেটে দেন, আপনি আমাকে আইন শিখাচ্ছেন? সিট বেল্ট পরিনি, হয়তো 500 টাকা কি 1000 টাকার চালান হবে, আপনি 5,000 টাকা কেন চাইছেন? হ্যাঁ,
চালাকি হচ্ছে, অতি চালাকের গলায় দড়ি, আপনি জানেন না? আমার সঙ্গে চালাকি করছেন। চুপ করে গেছে তখন, চুপ। আমি বলছি আপনি চালান কাটেন, আপনি আমাকে রসিদ দেন, বিল দেন, আমি অনলাইনে জমা করে দিব। আর এই ছেলেরা তো বোকা, যুবকরা, আমাদের ঘরের ছেলেরা বোকা কেন বলেন তো? পড়াশোনা করে না, মাধ্যমিক পাস করলো কোনো রকম টেনে 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 পাস করে দিয়ে বলছে আব্বা সোনার কাজে যাব। আমার বন্ধুটা গেছে, অনেক টাকা ঘরে পাঠাচ্ছে, 30,000 টাকা করে মাসে। এই কাগজের নোটের কোনো দাম নেই। কি করবেন আপনি? অর্থ জমাচ্ছেন, জমা করে কি করবেন? দুদিন পরে দেখবেন, আবার 1 বছর পরে দেখবেন নোট পাল্টে দিয়েছে। নোট বদলি হয়েছিল না হয়নি? দেখবেন 2 বছর পর নোট পাল্টিয়ে দিয়েছে। বলবে এই দেখো ওর ঘরে 5 লাখ টাকা জমা আছে, ও প্রতারক, ও দেশের সাথে গদ্দারি করেছে, কালো ধন, কালো টাকা জমা রেখেছে ঘরে। এই জন্য 5 লাখ জমা হয়ে গিয়েছে, একটু জায়গা কেনার ব্যবস্থা করেন, ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন আপনি। টাকা জমিয়ে কি হয়? আল্লাহ রসুল বলেন, এই অর্থের ব্যাপারেও হাদিস এসেছে, হ্যাঁ এসেছে। আল্লাহ রসুল বলেন শত্রুদের থেকে, কাফের নাস্তিকদের থেকে তোমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করো। আর কি করো? অর্থ সম্পদের দিক থেকে তাদের থেকে তোমরা শক্তিশালী হও। আর কি করবে না? তোমরা ইবাদত বান্দেগীতে লিপ্ত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বান্দার ঈমান ঠিক থাকে, মজবুত থাকে, ওই বান্দার সহায় আমার আল্লাহ হয়। আবারও বলছি, এর উদাহরণ বদরে পাবেন। বদরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, সাহাবীরা আল্লাহ জানিয়েছেন তোমরা চলো বদরের প্রান্তরে উপস্থিত হতে হবে। ওই কাফেরদের একটি দল, মক্কাতুল মুকাররমা থেকে কাফেরদের একটি দল, কুরাইশদের নেতারা আসছে। তারা সুন্দর একটি সেনা দল সাজিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য, মুসলিমদের নামকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। তারা অতিষ্ঠ হয়ে গেছে যে কেমন করে ইসলাম প্রচার করছে তারা, এত কষ্ট দিচ্ছি তাও তারা আসছে আমাদেরকে শেষ করে দিবে। তোমরা কি প্রস্তুত জেহাদের জন্য? আল্লাহ রসুল বলার সাথে সাথে বলছি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ছিল 313 জনের কাছে? কি ছিল? বড় বড় তলোয়ার না, বড় বড় বন্দুক না, বড় বড় কামান না, ঘোড়া ছিল না, উট ছিল না। কাফেরদের কাছে কি ছিল? সুন্দর সুন্দর উট, সুন্দর সুন্দর ছুটনেওয়ালা ঘোড়া ছিল, সুন্দর সুন্দর অস্ত্রশস্ত্র ছিল, ঢাল ছিল যুদ্ধের, পোশাক ছিল যুদ্ধের। কিন্তু না থাকার পরেতেও আমার আল্লাহ বলছেন, হাবিব যখন আল্লাহর দরবারে আল্লাহ রসুল দোয়া চাইছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহকে বলেছে, আল্লাহ বলছে অত কাঁদবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনার সাহাবীদের সাথে আছি, ইসলামের পক্ষে আছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি যেটাকে পছন্দ করি, আমি আল্লাহ তার সহায়, আমি তাকে হেফাজত করব। উদাহরণ, আরেকটি উদাহরণ দেখবেন, কাবা বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করেছেন না করেননি? আব্রাহা অহংকারে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু কাবাকে আল্লাহ আজও জিন্দা রেখেছে, আল্লাহ আজও বরকরার রেখেছে এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ, হযরতে আলী বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল দোয়া চাইছেন, একবার দুবার তিনবার আল্লাহর দরবারে কাঁদলেন। আবু বকর পেছন থেকে বলছেন, পেছন থেকে আল্লাহ রাসূলকে আদর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনি এত কাঁদবেন না, এত কেঁদেছেন, আল্লাহ আপনার প্রতি রাজি। আপনি যেমন আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ আপনার উপর নিশ্চয়ই রাজি হয়েছে। আল্লাহ নিশ্চয়ই আপনার সহায়, আল্লাহ আপনার হেফাজত করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। দোয়া শেষ, হযরতে আলী বলেন, বাইরে এলাম, আমরা সচক্ষে দেখেছি, সাহাবীরা বলেন আমরা দেখেছি যে আল্লাহর আসমান থেকে 1000, 2000, 3000, 5000 ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা, কেউ পরেছিল সাদা পাগড়ি, কেউ পরেছিল হলুদ পাগড়ি, তারা পাগড়ি পরিধান করে, তাদের সুরাতটা ছিল মানুষের সুরাত, কিন্তু হাকিকতে তারা ছিল ফেরেশতা। আল্লাহর এই জমিনে এসে কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে মুসলমানদের বন্ধু হয়ে তারা জিহাদ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদের ঈমান মজবুত থাকতো, আজ আমাদেরকে এত কষ্ট করতে হতো না। আর আমাদের কিসের কষ্ট? আপনি আমাকে বুঝিয়ে দেন তো যে এই জিনিসটা নিয়ে আমরা কষ্টে আছি। আল্লাহ আমাদেরকে এই জিনিসটার জন্য কষ্টে রেখেছেন। খাওয়া দাওয়া, যেই মানুষটা 500 টাকা ইনকাম করে, ওই মানুষটাকেও আল্লাহ সুন্দরভাবে আরামের সাথে রেখেছেন, খাওয়া দাওয়া করাচ্ছেন। যেই মানুষটা 5 লাখ ইনকাম করে, আল্লাহ তাকেও ভালো রেখেছেন। তাহলে আপনাদের কষ্টটা কিসের? যে নামাজ পড়ি না, এই একটা রিজন, একটা কারণ, যে এই কারণে আমরা নামাজ পড়ি না। কারণটা কি আমাকে বলে দেন? আপনাদের ইন্টেনশন কি চিন্তা ভাবনা যে আমরা এই জন্য নামাজ পড়ি না? বলেন আমাকে একটু। এখানে বসে থাকা ব্যক্তি হাত তুলেন তো যে ভাইজান আমার এই কষ্ট, আল্লাহ কেন এই নিয়মটা করলো? আল্লাহ তো এটা আপনার জন্য সুবিধা করে দিয়েছে। পূর্ববর্তী জামানার মতো আপনাকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে না সারাক্ষণ। 5 ওয়াক্তের নামাজ 5 বার নামাজ পড়বেন। যদি আপনার সামর্থ্য হয়, আপনার শরীর ঠিক থাকে, ক্লান্ত না থাকে, আপনি রাত্রে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, অল্প ঘুমিয়ে আবার নিশিত রাত্রে উঠে আল্লাহর জন্য একটু সেজদা করেন, আল্লাহর ইবাদত করেন, তাহাজ্জুদ আদায় করেন। আল্লাহ রাসূল করতেন। আপনার যদি হয় সম্ভব আপনি করেন, আর যদি না হয়, এতে কি কাবিরা গুনাহ? এতে কি বরবাদ হয়ে যাব? এতে কি জাহান্নামী হয়ে যাব? না।
হব না। যদি বলেন না হয়ে যাবে, আপনি জানেন এই বক্তা, আমি বক্তা আমার নিজেরই পড়া হয়নি তাহাজ্জুদ। আমার ওয়াক্তিয়া নামাজ মাঝে মাঝে ওয়াক্তিয়া নামাজ ছুটে যায়। কোথাও যাচ্ছি জলসায় গিয়ে বাড়িতে গিয়ে সে পড়ছি নামাজ, কখনের নামাজ, এশার নামাজ বাড়িতে গিয়ে পড়ছি। আল্লাহ পাক প্রত্যেক জিনিসের একটি অল্টারনেট সিস্টেম আল্লাহ রেখেছেন না রাখেননি? জি রেখেছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। जोरे बोलें ना सुभान अल्लाह। बुझेन ना उर्दू, बुझेन ना, বুঝতে পারেন একটু বুঝতে পারেন না? কবি বলছেন, কবির ভাষায় বলছেন, এটা উর্দু একটি কালাম, উর্দু একটি নাত। কবি বলছেন আল্লাহ জমিন আর আসমান যেমন করে বানিয়েছেন, এই জমিনের নিয়ামত কি? গাছপালা। জমিনের নিয়ামত কি? এই সুন্দর মাটি। জমিনের নিয়ামত কি? সুন্দর গাছ। আসমানের নিয়ামত কি? আল্লাহর চাঁদ। আসমানের নিয়ামত কি? সূর্য। আসমানের নিয়ামত কি? ওই তারকাজি। আসমানের নিয়ামত কি? না আল্লাহ পাক অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে হেফাজত করছেন, আমরা জানতে পেরেছি। ঠিক না ভুল? আল্লাহর এই দুই নিয়ামত দেখে মনে হয় যে এত সুন্দর যদি আল্লাহ জমিন আসমান বানিয়েছেন, আল্লাহর জান্নাতটা আরো সুন্দর হবে। বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন সাজায়া গয়া হ্যায় দো আলম কো ऐसा सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। ओ देखो जहां में, ओ देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। চলে বলেন সুবহানাল্লাহ। চুপ করে এখনো বসে আছে। এই অন্তরে খটকা আছে নাকি কারো আছে? হাত তুলেন তো। কার আছে? আর কারো মুখে গুটকা আছে? হাত তুলেন তো। দুইটা ব্যক্তি এই মজলিসে চুপ করে বসে থাকে, যার মনে খটকা আর যার মুখে গুটকা। আর দুটোর কোনটা আছে আপনাদের বলেন? जो पूछा किसी ने ये किसने नचाया और कमर को खिलौना ये किसने बनाया। कवि बोलছেন তুমি জানো, আমাকে এসে কেউ জিজ্ঞাসা করলো যে আসমানের চাঁদটাকে কে নাচিয়েছিল, কে টুকরো করেছিল? আমি উত্তর দিলাম ইকতারাবাতি শাআতু ওয়ান শাক্কাল কামার। হাবিবুল্লাহ শাহাদাত আঙুল বাড়িয়েছিল আর বিসমিল্লাহ বলে ইশারা করেছিল। আল্লাহ চাঁদকে দু টুকরো করে জাবালে আবু কুবা এসে ফেলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। जो पूछा किसी ने ये किसने नचाया और कमर को खिलौना ये किसने बनाया। तो बोली हलीमा ये देखो जमाना के झूले पे आका नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अदब से चलो अपनी सर को झुका लो, अदब से चलो अपनी सर को झुका लो और नबी के मोहब्बत में दिल
को जगा लो, दुरूदों का नगमा, दरूदों का नगमा लबों पर सजा लो। नबी का वो रोज़ा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। শেষ একটি লাইন বলছি, শুনুন, বুঝবেন, বাংলাতে বলে দিচ্ছি। হযরতে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাবার সামনে গিয়ে দেখছে হাজিরে আসওয়াদ, বলছে চুমু খাবো না খাবো নি, খাবো না খাবো নি, খাবো না খাবো না, এরকম করতে করতে বাড়ি চলে গেছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, তারপরে এসে হাজিরে আসওয়াদের দিকে তাকিয়ে কথা বলছে হাজিরে পাথরের সঙ্গে। পাথরকে বলছে, এই পাথর, এই হাজিরে আসওয়াদ, যদি হাবিবুল্লাহ চুমো না খেত আমি খেতাম নি, আমি উমার চুমা দিচ্ছি, হাবিবুল্লাহ চুমা দিয়েছে বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লবों से लगाकर, होठों से लगाकर उमर कह रहा है, और तू पत्थर है तेरी भी औकात क्या है। अरे फकद इसलिए हमने, फकद इसलिए हमने बूसा दिया है कि नबी का वो बूसा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले अला। মুসলমান এই ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ কি করবে? যায়েদ এই পাথরটিকে নিয়ে যায়েদ ওই সেনাপতির সামনে গিয়ে বলতে লাগে, তুমি এই পাথরের কথা বলছো? বলে, হ্যাঁ হ্যাঁ, এই পাথরটিকে আমি নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কত মানুষকে আমি অর্থ দিলাম, কত মানুষকে টাকার লোভ দেখিয়ে আমি পাঠালাম, কিন্তু সমস্ত মানুষ পরীক্ষায় অসফল হয়ে গেল, তারা মারা গেল, তারা নিঃসন্ধান হয়ে গেল, তাদের সন্ধান আমি আজ পর্যন্ত পেলাম না। কিন্তু এই যায়েদ, তুমি এই পাথর কোথা থেকে পেলে বলো বলো। ওই সময়ে যায়েদ বলে, এই পাথরের আসল মালিক আমাকে পাথরটি দিয়েছে। কে দিয়েছে? না, একজন জিন আমাকে এসে উপহার স্বরূপ দিয়ে দিয়েছে, কারণ সে আমাকে পরীক্ষা করেছে, আমি তার পরীক্ষায় সফল হয়ে গিয়েছি, এই জন্য উপহার স্বরূপ আমাকে এটি দান করেছে। ওই সময়তে বাদশার লোক, বাদশার সেনার প্রধান বলতে লাগে, না না না, তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে বলছো। এই যায়েদ, থামো থামো, তুমি যে মিথ্যুক এটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, আর তুমি যে চোর এটাও আমি এক্ষুনি প্রমাণ করে দিব। এই বলে ওই বাদশা সেনাদের প্রধান কি করলো? নিজের দুটি লোককে আদেশ করে দিল, যাও তো একটু গিয়ে দেখো যেই ছাগলগুলি ওই তৃণভূমিতে চড়ছে তাদের মধ্য থেকে কোন ছাগল কি গায়েব হয়ে গিয়েছে নাকি। এমত অবস্থায় ওই বাদশা সেনা প্রধান দুইজনকে যাদেরকে হুকুম করলো, তারা কে ছিল? না, সেই মানুষটির উসওয়াসায় পড়ে ওই মানুষ, ওই দুইজন মিথ্যে কথা বললো যায়েদের নামে। তারা গিয়ে একটি ছাগলকে কি করলো? না, একটি জঙ্গলে লুকিয়ে দিল। একটি জঙ্গলে লুকিয়ে দিয়ে বলতে লাগলো, হুজুর, আপনি সত্য কথা বলেছেন, আপনি সত্য অনুমান করেছেন, একটি ছাগল এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, অবশ্যই নিশ্চয় এই যায়েদ বাজারে বিক্রি করেছে, অথবা সে হয়তো জবহ করে তার গোশত খেয়ে ফেলেছে। শুনছেন জি? যখন এইরকম বলতে লাগে তখন বলছে, চলো একে ধরে পাকড়াও করে নিয়ে চলো। কি গো, বৃষ্টি পড়ছে নাকি? পানি হচ্ছে? ও সাদ্দাম ভাই আসেন, এদিকে আসেন, এখানে আমার কাছে, কাম হিয়ার। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এমত অবস্থায় যায়েদকে নিয়ে তারা বাদশার দরবারে উপস্থিত হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে বাদশার নাম কি ছিল? বাদশার নাম ছিল আরসালান। কি নাম? জোরে বলেন। হ্যাঁ, যাদের মনে থাকবে নি, বিরিয়ানি মনে রাখবেন, বিরিয়ানি দোকান হয় কি হয় না? আরসালান বিরিয়ানি নাম শুনেছেন তো? ব্র্যান্ড আরসালান। বাপরে, কোথায় খেতে যাচ্ছিস? হাজি বিরিয়ানি? না, তুই হাজি খা, 100 টাকা দাম, আমি 150 টাকা দাম, আরসালান বিরিয়ানি খাবো। আরসালান বিরিয়ানি মনে রাখবেন।
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, যেই বাদশার দরবারে উপস্থিত হয়ে জায়েদের এই কর্মকাণ্ডের কথা তুলে ধরা হলো, ওই সময়তে বাদশা বলতে লাগে, যাও যাও এই জায়েদকে একটি কঠোর শাস্তি প্রদান করো। কি কঠোর শাস্তি? না, একটি চাবুক দিয়ে তাকে বারবার প্রহার করো, যতক্ষণ না পর্যন্ত সে তার গুনাহ কবুল করছে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকো। ও নবীর উম্মত উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, এমত অবস্থায় জায়েদকে কারাগারে নিয়ে চলে যাওয়া হলো। জায়েদকে কারাগারে বন্দী করে তাকে প্রহার করা হলো, বারবার আঘাত করা হলো। এই আঘাতে গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, তার পিঠের চামড়াগুলো কেটে গিয়েছে, তার চোখের চামড়াগুলো কেটে গিয়েছে, ঠিক মতো তাকাতে পারে না, চোখ খুললেই চোখে ব্যথা হয়, জবান থেকে কথা বললেই জবানে কষ্ট হয়। নিজের মাথাটা ঝুঁকিয়ে ফেলেছে, নিজের মাথাটা এই গর্দানের কাছে এমন একটি আঘাত হয়েছে, যেই আঘাতে কষ্ট পেয়ে জায়েদের মাথাটা জমিনের দিকে ঝুঁকে গিয়েছে। যখনই মাথা তুলতে যায় জায়েদের কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। ও নবীর উম্মত উম্মতিরা, এমত অবস্থায় সারাটি রাত তার উপর অত্যাচার করার পরেতে এমত অবস্থায় তারা বলতে লাগে, এই জায়েদ, তুমি এখনো তোমার গুনাহ কবুল করলে না, এত মারলাম, কাল সকাল বেলাতে তোমাকে বাদশার দরবারে উপস্থিত করা হবে, সমস্ত মানুষের সম্মুখে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার গর্দান, তোমার শিরচ্ছেদ করা হবে। ও নবীর উম্মত উম্মতিরা, এই বলে বাদশার সেনাপ্রধান এবং তার লোকেরা ওইখান থেকে চলে গেল। একাধারে একাকিত্ব হয়ে ওই জায়েদ কি করলো? কারাগারে বন্দী হয়ে থাকতে শুরু করলো, সকাল পর্যন্ত অপেক্ষা শুরু করলো। এমত অবস্থায় জায়েদের মনে পড়লো সেই মহিলার কথা, আল্লাহর দরবারে দোয়া চাইলো, রব্বি আল্লাহ পাক, আপনি আমার সাহায্য করুন, নিশ্চয়ই আপনি উত্তম পরিকল্পনাকারী। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলো। ওই মহিলা ওইখানে হাজির হয়ে গেল, হাজির হয়ে বলতে লাগে, এই জায়েদ, তোমার এই রকম হাল কে করলো? না, বাদশার হুকুমে এরকম হাল করা হয়েছে, বাদশার লোকেরা মারধর করেছে। ও নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জায়েদকে ওই সময়ে মহিলা বলতে লাগে, শোনো শোনো, তুমি যদি চাও আমি তোমাকে বিবাহ করে নিব, বিবাহ করে আমি তোমাকে মানুষের থেকে দূরে নিয়ে চলে যাব, যেখানে আমার আব্বা আছে, যেখানে আমার আম্মা আছে, যেখানে আমার পাড়া প্রতিবেশীরা রয়েছে, মানুষের চোখের আড়াল করে দিব, তুমি কি চাও? যখন বিবিকে ঠিক রাখতে পারিনি, বিবি বেপরদায় ঘুরছে, স্বামীও মোবাইলের মধ্যে ব্যস্ত, স্বামীও পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, বিবিও পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। হে মুমিন মুসলমান, কবিরা গুনার একটি গুনাহ হলো কারো সাথে পরকীয়া করা। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন সঙ্গিনী হিসেবে যাকে আল্লাহ পাক দান করেছেন তাকে নিয়ে সারাটা জীবন আপনি কাটিয়ে দিন। সমাজে কিছু আলেম ওলামা বলে না, 4টে বিয়ে করো, 4টে বিয়ে করো, কি বলে না, হ্যাঁ 4টে বিয়ে করেন আপনি, এটা সুন্নতের মধ্যে একটি অন্যতম সুন্নত, কিন্তু আপনার একটিতেই আপনি সন্তুষ্ট আছেন, আপনি 4টে করতে যাবেন কেন? আপনি যখনই 4টের কথা বলবেন দেখবেন আপনাকে ঘরে পিটাচ্ছে। মুসলমান সম্মানিত হাজিরিনে কেরাম, আপনারা শুনবেন তো আলোচনা? জি না মুফতি সাহেবকে ডেকে নিতে বলবো? আমি আসিনি কোনোদিনও, আমি এইভাবেই কেটে কেটে কথা বলি। হয়তো আপনারা আজকে ওয়াজের মজলিসে একটু সুর তাল না দিলে বক্তা অথবা মৌলানা পছন্দ হয়নি, কিন্তু জি আমি এইভাবে আলোচনা করি। আপনাদের অসুবিধা আছে নাকি? নেই তো? সকলে শুনবেন তো? হাত তুলেন তো, কে শুনবেন না? হাত তুলেন। শুনবেন না আপনারা? কেউ শুনবেন না কি? জি আপনিও শুনবেন না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের
আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? দেখবেন আজকে ইউটিউবে, মোবাইল, ফেসবুক যারা ব্যবহার করেন, চারিদিকে দেখবেন মেয়েদেরকে নিয়ে বর্বরতা। মেয়েরা পর্দা করবে না করবে না, আমাদের বাড়ির মেয়ে, আমরা শিক্ষা দিব। বলছে না, মোল্লারা বারণ করছে, তোমরা তোমাদের স্বাধীনতা কাড়িয়ে নিচ্ছে, তোমরা নিজেদের স্বাধীনতা হারিও না, তোমরা সচেতন হও। আর এটা শিখাচ্ছে কারা? ওই বসে আছে পশ্চিমারা, ওয়েস্টার্ন যারা বসে আছে, মধ্যপ্রাচ্যে যারা বসে আছে, তারা শিখাচ্ছে। কে? না, যাদের নাম এপস্টিন ফাইলের মধ্যে যুক্ত। এপস্টিন ফাইল নাম শুনেছেন আপনারা? এপস্টিন ফাইল কি না, এর মধ্যে জড়িত আছে আমাদের দেশেরও নেতা, আমাদের দেশেরও বাদশা, এর মধ্যে জড়িত আছে। ওই আমেরিকায় বসে আছে যে আমাদেরকে চোখ বড় বড় করে আমাদেরকে চোখ রাঙায়। এই ফাইলের মধ্যে নাম আছে কার? ওই ইসরায়েলে ওই ইহুদি কাফের নাস্তিক, তার নামও আছে। বিশ্বের বড় 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 ধনী ব্যবসায়ী, বিজনেসম্যান, বড় বড় নেতা, বড় বড় আমির, আপনারা সৌদি আরবের কথা বলেন, সেই সালমান, তার নামও এই এপস্টিন ফাইলে যুক্ত আছে। কি হতো ওখানে? এপস্টিন নামক একটি দ্বীপ, যেখানে 9 থেকে 10 বছর অথবা 11-12 বছরের মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হতো। ওখানে গিয়ে তারা তাদের সাথে আনন্দ ফুর্তি করতো এবং তাদেরকে জবহ করে একটা বাআল নামের একটি দেবতা তাদের আছে, একটি পাথরের মূর্তি আছে। সেখানে তারা ওই মেয়েদেরকে আনন্দ ফুর্তি করার পর, রেপ করার পর তাদেরকে জবহ করে দিত, তাদেরকে খুন করত। কার নামে? ওই বাআল নামের ওই দেবতার, উৎসর্গ করত তার নামে। আর তাদের থেকে আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বাড়ির যুবকরা, আমাদের ইউথরা তাদেরকে আইডল বানিয়ে বসে আছে। আল্লাহ হেফাজত করুক ইমানের, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে পড়েন, আলা আলে সাইয়্যিদিনা।
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, ও আমার সম্মানিত সাহাবীরা, শোনো শোনো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি আকা মাওলা জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমি আকা মাওলা ইন্তেকাল করে চলে যাব। আমার ইন্তেকাল কিয়ামতের একটি আলামত, যেমন করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র দুটুকরো আল্লাহ করেছেন, কার ইশারায়? হাবিবুল্লাহ আঙ্গুলের ইশারা করেছে, আল্লাহ পাক চাঁদকে দুটুকরো করে দিয়েছে। আবু জেহেল সচক্ষে দেখেছে, ওই সিরিয়ায় যাওয়া বাণিজ্য করা লোকগুলো দেখেছে। আর কে দেখেছে? না হাবিব ইবনে মালিক দাঁড়িয়ে 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 সেও লক্ষ্য করেছে। আল্লাহ এই জন্য জানিয়ে দিয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে, অতএব কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত খুব আসন্ন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা যারা জিনা করো, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা হারাম কাজে লিপ্ত হয়ে যাও, তোমরা ঈমান বাঁচাও, তোমরা ঈমানকে মজবুত করো। তোমরা মনে মনে হয়তো ভাবতে পারো, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি এটা মনে করে যে আমি তো গুনাহ করেছি, আর মনে হয় মাফ পাবার রাস্তা নাই, এটাই হলো তার ঈমানের দুর্বলতা। বারবার বারবার শয়তান চায়, বারবার মানুষের মনে উসওয়াসা ভরে দেয়। কি উসওয়াসা? না সেটা ভরে দেয় যে মানুষ যাতে মনে করে আমি গুনাহ করেছি, আমি তো শরাব পান করেছি, আমি তো মানুষের মাল আত্মসাৎ করেছি, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো একটা মহিলার সঙ্গে কুকর্ম করে ফেলেছি, আমি তো একটা মুমিন বান্দার অন্তরে কষ্ট দিয়ে ফেলেছি। এবার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাস্তা রাখে না, আল্লাহ মাফ করবে না। কিন্তু না না, হাবিবুল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আকা মাওলা জানিয়ে দিলাম, আল্লাহর দরবারে একটি বান্দা, যেই বান্দাটা গুনাহ করেছে উহুদ পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, সিজদায় লুটিয়ে একটি মাত্র সিজদা করে, আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি দয়াময়, তুমি ক্ষমাশীল, তুমি অতীব দয়ালু, এই বলতে বলতে আল্লাহর প্রশংসায় বান্দা চোখের পানিকে বইয়ে দেয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, এই হাবিবুল্লাহ, এই সুলতানুল আম্বিয়া, এই ইমামুল মুরসালিন, আমি আল্লাহ পাক বান্দার চোখের এক বিন্দু পানি জমিনে পড়ে জমিন ভিজার আগেতে আমি আল্লাহ পাক আরশে মুআল্লাতে তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে বেগুনাহ বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তাই আকা মাওলা বলছেন, একটি ঈমানদীপ্ত আলোচনা শোনো। কোন ঈমানদীপ্ত আলোচনা? না যায়েদ নামে একটি বালক ছিল, একটি যুবক ছিল, যেই যুবক ঈমানদার যুবক, আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, আমানতু বিল্লাহ, আল্লাহর ফেরেশতাকে স্বীকার করেছে, মালায়েকার প্রতি ঈমান এনেছে, আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছে কটি? কটি? তাওরাত, জবুর, ইনজিল আর আল কোরআন। কি জি ঠিক না ভুল? আর 100টি হলো সহিফা, 100টি সহিফা। এই 104টি কিতাব মানতে হবে না? হবে না? জি মানতে হবে। 4টি আসমানি কিতাব, 100টি সহিফা কিতাব। ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে, তবেই তুমি ঈমানদার। খ্রিস্টানদের একটি দেখবেন বাইবেল আছে, আছে না নেই? এই বাইবেল তারা বলে এটি আমাদের আসমানি কিতাব, আমাদেরকে রব দিয়েছে। কার মাধ্যমে? না যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম। আসলেই কি তারা যাকে যিশু খ্রিস্ট মনে করে তিনি কি আসলেই ঈসা রুহুল্লাহ? না, আল্লাহ পাক তুলে নিয়েছেন। কোন আসমানে? কোন আসমানে জি? হ্যাঁ, বা আপনারা তো আওয়াজ শুনেন মাশাআল্লাহ মন দিয়ে। অনেকে বসে থাকে খালি এরকম করে বসে থাকে। তাহলে এখানে বসে থাকা একটি ব্যক্তি বলুন তো যে 10টি সাহাবীর নাম আমার মুখস্থ, আমি বলে দিব বাবাজি। কে জানেন? হাত তুলেন তো একটু। 10 জন সাহাবীর নাম পারবেন না কেউ? জি আচ্ছা ছাড়েন। একটি ব্যক্তি হাত তুলেন যে 10টি বছর ওয়াজ শুনছেন এবং আপনি বলতে পারবেন যে আমি 5টি কলেমা আমি বলে দিব এখানে বসে বসে গড়গড় করে। একটি ব্যক্তি হাত তুলেন। কেউ নেই? ভালো করে ওয়াজের মজলিসে বসলে ভালো করে। আমরা শিখেছি কি বলুন তো, আমরা বসে 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 আমরা ঘটনা শুনেছি। ওই ঘটনার উৎস, ঘটনার মূল আলোচ্য বিষয় আমরা বুঝিনি।
শুধু সারমর্ম, মাথার উপর দিয়ে যখন ঝড় যায় দেখবেন মাথার উপর দিয়ে হাওয়া বয়ে যায়, শরীরে এসে আটকে যায়, যা বয় মাথার উপর দিয়ে। গাড়ি যখন যায়, গাড়ি সিডেন গাড়ি হলে দেখবেন গাড়ি হাওয়া পাস করে খুব সুন্দর, সেরকম মাথার উপর দিয়ে হাওয়া বইছে। ও আজ মাথার উপর দিয়ে যাচ্ছে, শুনিনি এক ধ্যানে। যখন হুজুর বলেছে জোরে বলুন, তখনই বলছি সুবহানাল্লাহ। হুজুর বলছে ঠিক কিনা, বলছে ঠিক। আলোচনা শুনিনি, যখন বলছে ঠিক কিনা, বলছে হ্যাঁ ঠিক। এটা আমাদের ঈমান। ঈমানের খোরাক কি? এই জায়গায় বসে আলোচনা শ্রবণ করা। এটিই ছিল মুজাদ্দিদ জামানের নীতির একটি অন্যতম একটি নীতি। যেখানে বসেছো আন্তরিকতার সাথে বসে জিকিরও করো, আন্তরিকতার সাথে বসে আলেম ওলামা তাদের থেকে কিছু জ্ঞানের কথা শিখে নাও। শোনেন ঈমানদীপ্ত একটি আলোচনা। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ নামের একটি ব্যক্তি ছিল যার ঈমান ছিল মজবুত, যার ঈমান ছিল শক্ত। কোন বান্দা ওই সময়ের যায়েদের থেকে বড় ঈমানদার কেউ ছিল না, কেউ ছিল না। কোথায় ছিল তার বাড়ি? না কিরমান নামক একটি শহর। শহরের নাম নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন নাম? কিরমান নামে একটি শহর। কোথায় অবস্থিত? বর্তমান যেখানে যুদ্ধ চলছে। নাম কি দেশের? জি, কি নাম দেশের? যুদ্ধ হচ্ছে না, বলেন না, কথা বলেন আমার সঙ্গে। না জিজ্ঞাসা করলাম বলে নিজেকে ছোট ছোট ফিল করছেন না, নিজেকে ছোট ভাবার কিছু নেই। এখানে বসে আমি সাহাবীদের নাম যদি বলে দিই, আপনারা মুখস্থ করে শুনে চলে যাবেন। এখন ফোন আছে, ফোনে যদি রেকর্ড করে বারবার বারবার ওটিকে রিপিট করেন, আপনি ইনশাআল্লাহ 10টার জায়গায় 20টা অথবা 50টা আপনি সাহাবীর নাম মুখস্থ করতে পারবেন। কিন্তু না, আমাদের ছেলেরা কি করে জানেন? আমাদের ছেলেরা গান, আপনি বলেন তো একটি হিন্দি গান বাবা শোনাও তো তুমি। ইন্টারভিউ, বিয়ের ইন্টারভিউতে যদি বলেন 10টি সাহাবীর নাম শোনাও, পারবে না। কলমা শোনাও, পারবে না। কি শোনাতে পারবে? একটি হিন্দি গানের একটি হিন্দি সিনেমার একটি গান শুনিয়ে দাও, আরামসে একদম 4-5 লাইন শুনিয়ে দিবে। কিন্তু 10টি সাহাবীর নাম বলতে পারবে না। কথা ঠিক না ভুল? মিলছে না মিলেনি গো? এই জন্যই তো মজলিস দিয়েছেন, শিখার জন্য। হযরতে যায়েদ, এই যায়েদ কি করেছিল? না কিরমান শহরের মধ্যে অন্যতম একটি ব্যক্তিত্ব ছিল। তার প্রফেশন কি ছিল? কাজ কি ছিল? না গরিব ছিল, অসুস্থ ছিল, বিমার ছিল, যুবক বয়স, ইয়ং বয়স। ওই ছেলেটি ওই পাহাড় কিরমান শহরের সবথেকে উঁচু একটি পর্বতের পাদদেশে, পর্বতের পার্শ্ববর্তী একটি জায়গায় একটি কুঁড়ে ঘর নির্মাণ করেছিল। যেই ঘরে বসে 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 আল্লাহর ইবাদত করত, আল্লাহর বান্দেগি করত। আর দুনিয়ার কোন মানুষের পরোয়া সে করতো না, কারণ সে জানতো, ঈমানদার জানে রিজিকের মালিক হলো আমার আল্লাহ। বান্দাকে আমার আল্লাহ ভুকা রাখে না। হয়তো একদিন ভুকা থাকবো, 2 দিন ভুকা থাকবো, 3 দিন ভুকা থাকবো। আমার আল্লাহ পাক চতুর্থ দিনে ইনশাআল্লাহ আল্লাহ আমার সামনে রিজিক উপস্থিত করে দেবে। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমার আমার আল্লাহ পাক তাকদীরের মধ্যে যেটি রেখেছে তোমার জন্য, সেই জিনিসটি 2 পাহাড়ের মাঝখানে যদি থাকে, তোমার সামনে এনে আল্লাহ হাজির করে দেবে। আর তোমার তাকদীরে যেটি নেই, তোমার 2 ঠোঁটের মাঝখানে যদি চলে আসে, তুমি বিসমিল্লাহ বলে খেতে যাবে, আল্লাহ তাকদীরে রাখে না, ওই জিনিসটিকে আল্লাহ পাক মুখ থেকে ছিনিয়ে নিবে, তুমি খেতেও পারবে না। শুনছেন তো? তাকদীরে নেই। আপনি একটি বিস্কিট তুলেছেন, তাকদীরে নেই, বিস্কিটটি কি হবে? আমার হাত থেকে পড়ে যাবে। কে খাবে? কুকুর খাবে। ওই কুকুরের তাকদীরে আল্লাহ লিখে রেখেছিল। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এই যায়েদ, হযরতে যায়েদ, এনার সময়ে একটি বাদশা ছিল। যেই বাদশা খুব চিন্তিত থাকতো, খুব গভীর চিন্তায় থাকতো। কেন? না তার সাম্রাজ্যে, তার প্রদেশে, কিরমান সাম্রাজ্যের মধ্যে, কিরমান এলাকায় এমন কোন বান্দা তিনি খুঁজে পাননি যেই বান্দাটি হলো সৎ, যেই বান্দাটি হলো ঈমানদার, যেই বান্দার ঈমান মজবুত, যেই বান্দা সত্য কথা বলে। কাউকে পেল না। এমত অবস্থায় বাদশার দরবারে একটি ব্যক্তি উপস্থিত হলো। উপস্থিত হয়ে বাদশাকে যখন চিন্তিত দেখলো, বাদশাকে আরজ করলো, হুজুর আপনাকে আমি চিন্তিত দেখছি, আপনার চিন্তার কারণটি একটু বলে দিন। ওই সময় বাদশা বলতে লাগলো, শোনো শোনো, আমার কয়েকটি মেষ রয়েছে, আমার কয়েকটি ছাগল এবং ভেড়া রয়েছে। যেই ছাগল এবং ভেড়াগুলো চরানোর জন্য আজ পর্যন্ত আমি বাদশা যাকে যাকে দায়িত্ব দিয়েছি, কেউ নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে না। হয়তো আমার 20টি বকরি
আছে, 20টি ছাগল আছে। ওই 20টি ছাগলের মধ্য থেকে 2টি ছাগল সে বাজারে বিক্রি করে দিয়েছে। পরক্ষণে আমাকে এসে বলেছে যে হুজুর, আপনার ছাগলগুলি খাদে পড়ে মারা গেছে, অথবা কোনো বকরি কোনো ছাগলের দুধ দহন করে বাজারে সে বিক্রি করে দিয়েছে, আর আমাকে সে মিথ্যে কথা বলেছে। এই রকম ভাবে সমস্ত মানুষ আমার সাথে আজ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে। কোনো ইমানদার আমার সামনে আজ পর্যন্ত আসলো না। আমি তো খুঁজে পেলাম না। মনে হয় এই কিরমানের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ছেলে নেই, যুবক নেই। ওই সময়েতে সামনে দাঁড়িয়ে থাকা উপস্থিত ওই ছেলে জবাব দিতে লাগলো, ওই ব্যক্তি জবাব দিতে লাগলো, ও বাদশা, ও সুলতান, আপনি যদি আমাকে হুকুম করে দেন, আমি এমন একটি যুবক, এমন একটি ছেলেকে আপনার সামনে হাজির করব। হয়তো আপনার তাকে পছন্দ হবে না, কিন্তু বিশ্বাস করুন, আপনি যে আমানত তাকে রক্ষা করতে দিবেন, আপনার আমানতের খেয়ানত সে মৃত্যু পর্যন্ত করবে না। আমানতের খেয়ানত করা একটা গুনাহের কাজ। আপনার আমানতের খেয়ানত সে করবে না ইনশাআল্লাহ। যখন এমন বলেছে, বাদশা বলছে ঠিক আছে, ওই ব্যক্তিকে, ওই ছেলেকে আমার সামনে হাজির করো। চলে গেল। ওই ব্যক্তি গিয়ে জায়েদকে বলছে, জায়েদ, তোমার জন্য বাদশার দরবারে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছি, একটি কর্মের ব্যবস্থা করে দিয়েছি। যখন এমন কথা বলে, জায়েদ বলতে লাগে, বাদশার দরবারে আমার জন্য কি চাকরি? না, তোমার যেটি প্রফেশন, তুমি যেই কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই কাজটি পূর্বে তোমার মালিক তোমাকে তাড়িয়ে দিয়েছে, কাজ থেকে বের করে দিয়েছে, চলো বাদশার কাছে তুমি ঢুকে যাও। বাদশার দরবারে নিয়ে গেছে। যেই গিয়েছে, এখন বাদশার দরবারে তৎকালীন সময়ে বাদশার কাছে যেই হাজির হতো, মাথাটাকে নত করতে হতো। এটাই ছিল সম্মান জানানোর একটি পদ্ধতি, একটি রাস্তা। শুনছেন? কিন্তু জায়েদ যখন বাদশার দরবারে হাজির হলো, হাজির হওয়ার পরেতেই বাদশার দরবারে মাথাটি উঁচু করে বাদশার কাছে এসে বলল, বাদশা, সালাম নিবেন, আপনি কি আমাকে ডেকেছেন? সুবহানাল্লাহ বলে। বাদশা তখন প্রশ্ন করছে, এই যুবক, তুমি আমার সামনে মাথা নত কেন করলে না? মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, ওই সময়তে জায়েদ বলতে লাগে, হুজুর, আপনার সামনে আমি মাথা এই জন্য নত করলাম না, আপনি নিশ্চয়ই নবী রাসূলদের কথা শুনেছেন, নবী রাসূলরা আল্লাহকে মেনেছে, আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমি করি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। বাদশা বলে, এই যুবক, তোমার এই কাজটি দেখে আমি বড়ই খুশি হয়ে গেছি। যাও, আজ থেকে তোমাকে আমার এই কাজটি তোমাকেই করতে হবে, দায়িত্ব দিয়ে দিলাম। প্রত্যেক দিন তুমি আমার এই ছাগলগুলি নিয়ে তুমি ওই উঁচু পাহাড়ের পাদদেশে যেই জমিগুলো রয়েছে, ওইখানে গিয়ে আমার এই ছাগলগুলোকে প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি চড়িয়ে নিয়ে আবার আমার দরবারে ফিরিয়ে দিয়ে চলে যাবে। এটি হলো প্রত্যেক দিনের তোমার একটি কাজ। বুঝছেন? জি। মাথাটা তো নাড়াচ্ছেন নি কেন? আপনারা শুনছেন তো? কথা বলবেন, নাহলে বলবো আপনারা হয়তো কবরে চলে গেছে। আপনারা কমিটির আর বাকি সব এলাকার কমিটির কজন সদস্য? আপনারা 50 জন? 80 জন সদস্য। কমিটির ছেলেরা বসলেই তো মজলিস ভরে যেত। আপনারা ভেবেছেন আমরা হ্যাঁ, কমিটির ছেলেরা কি মনে করে জানেন? এটা বললে হয়তো মনে কষ্ট হবে, নজরানা কমিয়ে দিবে। বাবাজি, ওয়াল্লাহি বিল্লাহি, আমি আল্লাহর সত্তার কসম করে বলছি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, জিজ্ঞাসা করবেন চলে গেলে, ওই ছেলেটা এসেছিল, কত টাকা নিল, চুক্তি করেছিল? না, আমার খসলত এরকম না। আমার বুজুর্গানে দিন দেওয়া শিক্ষা। আমার একজন নানা ছিলেন, নাম হয়তো যুবকরা শুনে থাকবে, কারণ ওরা বেশি ফোন ঘাটে, ফেসবুক ইউটিউবে দেখেছে। প্রতাপপুর দরবার শরীফ সৈয়দ খালিদ হুসাইনি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? মিজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনার খলিফা ছিলেন, ফুরফুরা শরীফের খলিফা, সৈয়দ ঘরানা, আহলে বায়ত ঘরানা। তিনি বলেছিলেন একদিন আমাকে, কুচি জলসা করছো, করো, কষ্ট দিয়ে মানুষের থেকে অর্থ নিও না, কষ্ট দিয়ে অর্থ নিও না। কিন্তু বর্তমান সময়ে অনেক জায়গায় ঘুরছি, বলিনি আমি কোথাও, কিছু কিছু এমন জায়গা আছে, একটি জায়গায় গিয়েছি, জায়গার নাম বলবো না, নাহলে আল্লাহর দরবারে গুনাহ লুকিয়ে রাখা মুমিনের কাজ। অপর ভাই ভুল করলে ভুলটাকে লুকিয়ে রাখা অপর মুমিনের দায়িত্ব। আমি গিয়েছি, প্রায় আমার বাড়ি থেকে, আমাদের ওইখান থেকে দরবার থেকে 160 কিলোমিটার রাস্তা, উত্তরের দিকে। তো গিয়েছি। আপনাদের এটা উত্তর না দক্ষিণ?
দক্ষিণ, আমি উত্তর দিকে গিয়েছিলাম। তো গিয়েছি, জলসা টলসা করে নেমেছি। আমাকে বলছে ভাইজান পরের বছরের ডেটটা তাহলে লিখে নিন। আচ্ছা ঠিক আছে, ফোন করবে, আমার তো ডায়েরি নেই কাছে, বাড়িতে গিয়ে লিখে নিব খাতায়। নজরানা দিয়েছে, আমি বিসমিল্লাহ বলে নিয়ে নিয়েছি। ও বাবা, রাস্তায় গিয়ে দেখছি একটু তেল পাম্পে পেট্রোল ভরবো, অয়েল রিফিউল করব, তখন দেখছি 2000 টাকা বেরোচ্ছে। কি জি, কেন চেয়ে নেয়? আমি তখন অনুতপ্ত হলাম, আমি রেগে গেলাম। রেগে গিয়ে বলছি ফোন করে কাল সকালে সকলকে বলে দিবে। আমার সঙ্গে যে হাফেজ সাহেব ছিল, আমি বলছি কালকে সকলকে বলে দিবে যতগুলো দাওয়াত আছে 15,000 টাকা করে লাগবে। তারপরে আবার কিছুক্ষণ পরে বলছি না না, ফোন করোনি। এরকম, এটা শয়তানের একটি উসওয়াসা। যারা চেয়ে নেয় তারা কি হারাম নিচ্ছে? না, হারাম না, হারাম না। কিন্তু উসুল নীতি দেখবেন, এক একজন এক একটি নীতি ফলো করে। কথা ঠিক না ভুল বাবাজি? আমি এটা এটা বোঝাতে চাইছি না যে যারা চেয়ে নিচ্ছে, যারা বলছে আমাকে 20,000 দাও, 25,000 দাও, সেটা তাদের এটা প্রফেশন, তারা মেহনত করছে, কথা বলছে, তিনাদের মজুরি নিয়ে নিবে, অসুবিধে নেই। আমি হারাম বলছি না, আমি আমার নীতিতে চলি, আমি আমার নীতিতে কঠিন, আমি আমার জায়গায় শক্ত। আসেন আলোচনায় ফিরে আসেন। জায়েদকে বাদশা চাকরিতে নিযুক্ত করলো। জায়েদ পরের দিনে সকালবেলা উঠেই, সূর্য ওঠার আগেতে ওই বকরি অথবা ওই ছাগলগুলোকে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে চলে গেল। একটি তৃণভূমিতে গিয়ে ছাগলগুলোকে ছেড়ে দিল। ওইখানে চড়তে লাগলো তারা, আর জায়েদ ওইখানে বসে 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 ছাগলগুলিকে লক্ষ্য রাখলো। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দিনের পর দিন যায়। আর ওই পর্বত, ওই পাহাড়, মাউন্টেন অফ লাইট, যেটাকে আপনি ইংরেজিতে কনভার্ট করলে হয় কোহিনূর। কোহিনূর নাম শুনেছেন তো? মাউন্টেন অফ লাইট, আলোর একটি পর্বত, যেই পর্বতটি আলো দিয়ে ভরা। এই কোহিনূর, এই মাউন্টেন অফ লাইট, কোহিনূর পর্বত, এই পর্বতে রক্ষণাবেক্ষণের জন্য একটি জিন থাকতো। কি থাকতো বাবাজি? জিন। জিন আছে পৃথিবীর জমিন, আল্লাহ পাঠিয়েছে, সৃষ্টি করেছে, বিশ্বাস করি। কি জি করি? হাত তুলেন তো কে কে করেন? জি, বাকি যারা হাত তুলছেন তারা করেননি। আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন ওমা খলাকতুল জিন্না, আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি, বানিয়েছি। তারপরে আল্লাহ বলছেন তাদের পরে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি ওয়াল ইনসা, আমি মানুষকে পরে বানিয়েছি, তোমাদের পূর্বে একটি জাতিকে বানিয়েছিলাম যারা হলো জিন। এই জিন পৃথিবীতে আছে। হায়াত কত তাদের? একটি কিতাবে পড়েছি তাদের হায়াত 1000 বছর পর্যন্ত হয়ে যায়, বা তারও অধিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই পর্বতের মধ্যে, পর্বতের একটি গুহার মধ্যে একটি জিন থাকতো। জিন যে ছিল একটি মহিলা। কি ছিল? মহিলা। নাম কি ছিল তার? কিতাবের মধ্যে এসেছে তার নাম ছিল জহুরা। কি নাম? জহুরা। ওই জহুরা নামের একটি জিন, মহিলা জিন। কেন ছিল সেখানে? না, এই মাউন্টেন অফ লাইট, এই আলোর পর্বত, কোহিনূর পর্বত, এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য সে থাকতো। আর মুমিন বান্দাকে পরীক্ষা করত। যদি মুমিনরা পাস করে যেত, সফল হয়ে যেত তার পরীক্ষায়, সে পুরস্কৃত করত, পুরস্কার দান করত। কিন্তু জহুরার পরীক্ষায় আজ পর্যন্ত কোন যুবক, কোন ইমানদার, কোন পালোয়ান, কোন বুদ্ধিজীবী কেউ তার পরীক্ষায় সফল হতে পারে না। পারেরা। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা। আমার আম্মা ফোন করেছে, একটু তুলি। হ্যাঁ, আমি জলসা করছি। মুসলমানের ছেলেরা, ওই জহুরা নামের ওই মেয়েটি, ওই জিন মেয়েটি কি করলো না, এই জায়েদকে যখন দেখতে পেল, জায়েদ পর্বতমালার কাছে প্রত্যেক দিন আসে ছাগল চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য। জহুরা মনে মনে ভাবতে লাগলো এই যুবকটা মনে হয় ইমানদার যুবক। তারপরে ভাবছে না না, এর থেকে বড় ইমানদার, এর থেকে বড় পারেজগার, এর থেকে বড় বড় শক্তিমান পালোয়ান কত মানুষ এসে আমার পরীক্ষায় অসফল হয়ে ফিরে চলে গেল। আজও মনে হয় যদি আমি জায়েদকে পরীক্ষা করি, সেও মনে হয় আমার পরীক্ষায় ফেল করে যাবে। এরকম চিন্তা করতে করতে বলল না, আমি একটি পরীক্ষা করে দেখি। জায়েদ যখন তার বাড়িতে চলে যায়, সময়টা কখন? না, দুপুরের সময়। দুপুরের সময় যখন বাড়িতে চলে যায় কিছু খাওয়া দাওয়া করার জন্য, জায়েদ গিয়ে লক্ষ্য করে বাড়িতে তার কিছু নেই। কি আছে? কি না, শুধু পানি রয়েছে।
না দুধ রয়েছে না খাবার রয়েছে। এমতো অবস্থায় ওই জহুরা নামের ওই মেয়েটি কি করলো, একটি মানুষের ছদ্মবেশ নিয়ে, মানুষের সূরত নিয়ে হাজির হলো ওই জায়েদের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিল, কে আছো বাড়ির ভিতরে? একটি মুসাফিরের হালতে একটি ছেলে একটি মানুষের সূরত ধরে গিয়ে যখন তাকে ডাকতে লাগলো, ওই সময় জায়েদ বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনি কে? না, আমি এসেছি দূর একটি দেশ থেকে, সফর করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, সফর করছি, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? ওই সময় জায়েদ বলে, দেখুন আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, কর্ম করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমি আমার বাড়িতে খাবার জন্য এসেছি, আমি আপনাকে কি খেতে দিব? আমার বাড়িতে তো কোনো খাবার নেই, আমি নিজেই খেতে পাবো না, আমার রয়েছে সামান্য একটু পানি, আপনি যদি পানি পান করেন আপনাকে আমি পানির লোটা দিচ্ছি, এই পানির পাত্র থেকে আপনি পানিটি পান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মাত উম্মতিরা, এমতো অবস্থায় ওই মুসাফির ওই জহুরা নামক মেয়েটি বলতে লাগলো, না না যুবক, তুমি যেই ছাগলগুলি ওই দূরে চড়ছে, ওই ছাগলগুলির মধ্য থেকে কোনো একটি ছাগলের দুধ দহন করে আমার সামনে হাজির করে দাও, আমি একটু দুধ পান করব। যুবক বলে না না না, আমি পারবো না। কেন পারবে না? না, ওই ছাগলগুলি হলো বাদশার ছাগল, সুলতান নিশ্চয়ই আমাকে আমানত দিয়েছে, আমি আমানতের খেয়ানত করতে পারি না। এমতো অবস্থায় আবার মুসাফির বলতে লাগলো, যাও যাও যুবক, এই জায়েদ যাও, চলে যাও, একটি ছাগল একটি বকরিকে জবহ করে আমার সামনে হাজির করে দাও, আমি তার গোশত খাবো, গোশত রান্না করে দাও। ওই সময় আবার যুবক বলতে লাগে, দেখুন কত ইমানদার, ইমান কত মজবুত, আমানত কিভাবে রক্ষা করছে মানুষের। জায়েদ বলে, না না, পারবো না, আমার বাদশা, তাকে হয়তো আমি মিথ্যে কথা বলে দিব, বাদশা জানবে না, বাদশা বুঝতে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, বান্দা অন্তরে কি কি চিন্তা ভাবনা করছে আল্লাহ পাক নিশ্চয়ই অবগত আছেন। ও নবীর উম্মাত উম্মতিরা, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করেছেন প্রত্যেক বান্দার জন্য। হয়তো আপনি মনে মনে ভেবেছেন আমি জলসায় বসবো না, মেলায় ঘোরাঘুরি করব, আমার আল্লাহ চান যে বান্দা আমার বান্দা আব্দুল্লাহ, আমার বান্দা আব্দুর রহমান, আমি আল্লাহ তাকে মেলায় ঘুরতে দিব না, আমি তাকে রাস্তায় থাকতে দিব না, আমার রহমতের সামিয়ানার নিচে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ তাকে বসিয়ে দিব। এইভাবে বান্দার তাকদীরে আল্লাহ লিখে দেন কে কোথায় কোন জায়গায় বান্দা কার রিজিক রয়েছে, কোথায় বসবে, কোথায় খাবে, কোথায় মরবে, আমার আল্লাহ পাক ছাড়া কেউ অবগত নন। ও নবীর উম্মাত উম্মতিরা, যখন জায়েদ এরকম বলতে লাগে, ওই মুসাফির ব্যক্তি বলতে লাগে, এই ছেলে তুমি কি আমাকে খাবার দিবে না? তুমি কি আমাকে বকরিটা জবহ করে দিবে না? বলে, না না, পারবো না। এমতো অবস্থায় মনে মনে জহুরা ভাবতে লাগে, আমি যদি তাকে অর্থের জন্য লোভ দেখাই, অর্থের লোভে পড়ে আমাকে হয়তো বকরিটা দিয়ে দিতে পারে, বকরির গোশত খাইয়ে দিতে পারে। এমতো অবস্থায় নিজের পকেট থেকে কিছুটা স্বর্ণ মুদ্রা বের করলো, স্বর্ণ মুদ্রা বের করে জায়েদের সামনে পেশ করে দিয়ে বলতে লাগলো, এই যুবক দেখো, তুমি যদি আমাকে ছাগলের গোশত খেতে দাও, আমি তোমাকে এই স্বর্ণ মুদ্রাগুলো উপহার হিসেবে দিয়ে দিব। এমতো অবস্থায় জায়েদ বলে, না না না, আমি জায়েদ, আমার ঈমানকে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। যে আল্লাহ পাক সবকিছু অবগত আছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আল্লাহ চাইলে আমাকে এক্ষুনি মেরে ফেলতে পারে, আর তুমি আমাকে টাকার লোভ দেখিয়ে বলছো আমানতের খিয়ানত করতে, আমি পারবো না, যাও চলে যাও, হয় পানি পান করো, না হয় তুমি ভুকা থাকো, এতে তোমার অন্তর যদি কষ্ট হয়, অন্তরে যদি ব্যথা লাগে, আমার কিছু করার নাই। আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্যই মানুষের সাথে শত্রুতা করা, এটাই নবী রাসূলদের থেকে আমি শিখেছি। এমতো অবস্থায় ওই মুসাফির সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। জায়েদ মনে মনে ভাবতে লাগে, আমি তো সারাদিন ক্ষুধার্ত আছি, এই ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমার চোখটা মনে হয় একটু ভুল দেখছে, কোনো ব্যক্তি মনে হয় আমার কাছে আসে না। এখন আমি জলসা করছি, করতে যদি হঠাৎ করে উধাও হয়ে যায়, আপনারা কি ভাববেন? মনে হয় ভুল দেখছিলাম, কোনো হুজুরই আসেনি। জায়েদ ভাবছে আমার সামনে কেউ আসেনি, আমি ভুল দেখেছি। আর ওই মহিলা গিয়ে ভাবছে যে এই ছেলের ঈমানটা নিশ্চয়ই মজবুত, নিশ্চয়ই আমার প্রত্যেকটা পরীক্ষায় সে পাস করে যাবে, আমি তাকে আর কতগুলি পরীক্ষা করে দেখি। আর এই পরীক্ষা আল্লাহ পাক ওসিলা বানিয়েছিলেন ওই মহিলাকে পরীক্ষা করার জন্য, বান্দার জন্য আল্লাহ ওসিলা পাঠিয়ে দেন, মাধ্যম পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
ওসিলা তালাশ করতে হবে। ওসিলা কোথায় পাওয়া যাবে? ওসিলা কোথায় পাবেন না, ওসিলা সালফে সালিহিনদের কাছে, মুত্তাকিদের কাছে, ওসিলা ইমামদের কাছে। ওসিলা হেদায়েত কোথায় পাবেন? হেদায়েতের ওসিলা একটি রয়েছে। হেদায়েতের ওসিলা কোথায়? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার, হ্যাঁ ওইখানে অবশ্যই আছে, কিন্তু সর্বপ্রথম আপনাকে যেতে হবে কোথায়? আপনার মহল্লার মসজিদ, একটি অথবা দুইটি মসজিদ যেই ইমাম সাহেব আছে। হে মুসলমান, বিশ্বাস করো, হেদায়েত তুমি আমি হুজুর আমার দাদুজান তিনার মাজারে গিয়ে তুমি পাবে না। হেদায়েত হেদায়েত পাবে কোথায়? মসজিদ, আল্লাহর ঘর, ইমামের পেছনে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তায় পৌঁছে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, নামাজ যেই বান্দা পড়ে আল্লাহ পাক তার অন্তরকে প্রসারিত করে দেয়, অন্তরে আল্লাহ পাক প্রশান্তি দান করে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ আবার কিছুদিন যাওয়ার পরেতে ওই মহিলা আবার মনে মনে ভাবে আমি আরো একটি পরীক্ষা তার সঙ্গে করব। কেমন পরীক্ষা না, যায়েদ যখন আবার 1 তারিখে ওই বকরিগুলো চারণ করছে, চড়াচ্ছে, বকরিগুলো বকরির জায়গায় যায়েদ একটু দূরে বসে বসে লক্ষ্য করছে। হঠাৎ করে আসমানে একটি কালো মেঘ চলে আসে। এই কালো মেঘ আসার পরেতে একটি ঝড় শুরু হয়, ঝড় তুফান শুরু হয়। এমত অবস্থায় ওই বকরিগুলো চারিদিকে ছুটা দৌড়া করতে লাগে। যায়েদ লক্ষ্য করে কতগুলি বকরি একত্রিত হয়ে পাহাড়ের গুহার দিকে চলে যাচ্ছে, আর একটি মাত্র বকরির বাচ্চা একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আর যায়েদকে বারবার ডাকছে। কেন ডাকছে? কারণ অবলা জন্তু জানোয়ারও বোঝে আমার মালিককে। বুঝে কি বুঝে না? আপনার বাড়িতে একটা বিড়াল থাকলে দেখবেন, আপনি রাত্রে বাড়ি যাবেন, বিড়ালটা এসে আপনার পায়ের কাছে ঘুরবে। কেন? খেতে দিবে মালিক। আমি যখন দাওয়াত থেকে যাই, আমার একটি বিড়াল আছে, আমার একটি বিড়াল, নাম কি রেখেছি? মুআজ্জা। কি নাম? মুআজ্জা, আল্লাহ রসুলের পছন্দনীয় নাম। তো ওই একটি বকরি যায়েদকে বারবার ডাকছে। যায়েদ চিন্তা করছে, আল্লাহ আমি যদি বাকি বকরিগুলোর সঙ্গে চলে যাই, এই ঝড়ের কবল থেকে বেঁচে যাব, প্রাণে বেঁচে যাব, জানও হেফাজত হবে, বকরিগুলোও বেঁচে যাবে। আর আমি যদি ওই একটি বকরির বাচ্চাটাকে বাঁচাতে যাই, তাহলে হয়তো আমারও জীবন যাবে, বকরিটারও জীবনও হয়তো চলে যাবে। এখন জীবন দিব না ওই বকরিগুলোর সাথে গিয়ে আমি আমার জীবনটা বাঁচাবো? ওয়াসওয়াসা আসে মুমিনের অন্তরে কখন জানেন? যখন বান্দা কোনো ভালো কাজ করতে চায়। জীবন বাজি রেখে আপনি কারো প্রাণ বাঁচাতে গেলে আল্লাহ এতে আপনার সহায় হয়ে যান। কিন্তু আপনি যখন এটা ভাববেন যে ও রাস্তায় পড়ে গিয়েছে বাইক নিয়ে, হসপিটালে আমি কেন পৌঁছাবো, এখান থেকে পালিয়ে চল, কেস খেয়ে যাব, তখন দেখবেন আপনার জীবনেরও ঝুঁকি বেড়ে যায়। আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মুসলমানি ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, যায়েদ মনে মনে ভাবে বাদশা আমাকে দায়িত্ব দিয়েছে, বাদশা আমাকে আমানত দিয়েছে, বাদশার আমানতের খেয়ানত করতে পারবো না। এই একটি বকরির জন্য আমি আমার জীবন যদি চলে যায়, জীবন দিতে প্রস্তুত, তবে ওই বকরিটার জীবন আমি বাঁচিয়ে ছাড়বো। ও নবীর উম্মত উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, এই বলে যায়েদের হাতে একটি লাঠি ছিল। এটি কোন লাঠি? মুসা নবীর লাঠি? না না না, যায়েদের আব্বাজান। তার একটু ইতিহাস বলি ছোট্ট করে। যায়েদের আব্বাজান কি হয়েছিল তার সাথে? না, যায়েদের আব্বাজানও ছিল তার মতো একটি রাখাল। রাখাল বুঝেন তো? মাঠে ঘাটে ঘুরে কাজ করে, ছাগল টাগল চড়ায়, গরু গাধা চড়ায়, তাদেরকে রাখাল বলা হয়। এই রাখাল, তার আব্বাও রাখালের পেশাতে যুক্ত ছিল। তার আব্বা ইন্তেকালের পর যায়েদ এই লাঠিটি পেয়ে যায়, তার আব্বার স্মৃতি হিসেবে এই লাঠিটি রাখে। যায়েদ বলে, আমি যখন এই লাঠিটি আমার সাথে রাখতাম, আমার মনে হতো আমার আব্বাজান আমার সাথে আছেন। বাপের স্মৃতি ছেলের কাছে থাকলে বাপের উপস্থিতি এটা